আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নেতৃত্ব দিচ্ছিলেন, ঠিক এমন সময় মক্কার মানুষগুলো ইসলাম গ্রহণ করতেছে, ইসলামের বিপ্লব ছায়াতলে আসতেছে। ঠিক এমন সময় মক্কার এক মেয়ে চুরি করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে ধরা পড়ে গেছে। ফাতেমা মাখজুমিয়া, বনু মাখজুমিয়া গোত্রের এক মেয়ে চুরি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে ধরা পড়ে গেছে। এলাকার মানুষগুলো খুবই ভয় পেয়ে গেল যে মুহাম্মাদের আদালতে ধরা পড়ে গেছে, মুহাম্মদ তো হক বিচার করবে, ইনসাফ বিচার করবে। কিন্তু কুরাইশ গোত্রের মধ্যে মাখজুমিয়া এই বংশ ছিল দামি বংশ এবং খুব প্রভাবশালী বংশ, খুব সম্ভ্রান্ত বংশ। তারা চিন্তা করলো চুরি করছে ফাতেমায়ে মাখজুমিয়া একজন, কিন্তু চুরির বিচার যখন হাত কাটা যাবে, নাক কাটা যাবে গোটা বংশের, কথা বলেন ঠিক কিনা? এবার তারা চিন্তা করলো কি করা যায়, বিচারটা একটু শিথিল করা যায় কিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কে বলবে? সবাই গোল মিটিং করে সিদ্ধান্ত নিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলবে। হযরতে ওসামা ইবনে যায়েদ, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছিল, যিনি ছিলেন হযরতে যায়েদ ইবনে হারেসের সন্তান, নবীজি তাকে খুব মহব্বত করতেন, ভালোবাসতেন। এজন্যে তাকে বলা হলো তুমি গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা যে ফাতেমায়ে মাখজুমিয়া তো সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, মক্কার প্রভাবশালী বংশের একজন নারী, এই মহিলার বিচার যদি এভাবে করা হয় তাহলে এলাকার ওই বংশের নাক কাটা যায়। নবীজি এর বিচারটা কি একটু শিথিল করা যায় কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন একথা বললেন যে হযরতে ওসামা একথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা লাল বর্ণ ধারণ করলো। আর আল্লাহর নবী বললেন, ওসামা তোমাকে এমন দুঃসাহস কে দিয়েছে আমার সামনে দাঁড়িয়ে এমন কথা বলা? আজকে বলেছো ক্ষমা করে দিলাম, সামনে যদি বলো তাহলে আমি রাসূল বরদাস্ত করব না। আল্লাহর নবী চিন্তা করলেন যদিও কথাটা ওসামা বলেছে, কিন্তু এই কথা তো শুধু ওসামার কথা নয়, ওসামার পিছনে মক্কার সম্ভ্রান্ত পরিবারের লোকজন জড়িত আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ মসজিদে আদায় করলেন। আসরের নামাজ মসজিদে হারামে আদায় করে আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন এবং খুতবা দিতে শুরু করলেন। আল্লাহর নবী বললেন, অতীতে যত বড় বড় গোত্রকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে, তার মধ্যে অন্যতম কারণ ছিল তারা ন্যায় বিচার ইনসাফ কায়েম করতে পারে নাই। ধনীর জন্য এক আইন, গরিবের জন্য এক আইন। একই অপরাধ করে যখন কোনো গরিব ব্যক্তি ধরা পড়তো, কোনো গরিবের সন্তান যখন একই অপরাধ করে ধরা পড়তো, তার বিরুদ্ধে বিচার করা হইতো 100%-এর জায়গায় 200%। আর যদি কোনো ধনী ব্যক্তির সম্ভ্রান্ত পরিবারের সন্তান যদি অপরাধ করে ধরা পড়তো তাহলে তার ব্যাপারে শীতলতা অবলম্বন করা হইতো, তাকে কিছু বলা হইতো না, ছেড়ে দেওয়া হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অতীতে বেশিরভাগ বংশ, বেশিরভাগ গোত্র, বেশিরভাগ জনগোষ্ঠীকে আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে অনেক জনগোষ্ঠীকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন এই বৈষম্য আচরণের কারণে। হে কুরাইশবাসী, মক্কাবাসী, পৃথিবীবাসী, শোনো একটা মেসেজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, এখানে যদি বনু মাখজুমিয়া গোত্রের ফাতেমায়ে মাখজুমিয়া না হয়ে যদি আমারও সন্তান, আমার আদরের দুলালি হযরতে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ যদি এখানে ঠিক একই অপরাধে ধরা পড়তো, চুরি করে যদি আমার সন্তান ফাতেমা ধরা পড়তো, তাহলে আমি মুহাম্মদ আমার সন্তান ফাতেমার হাত কেটে দিতে সামান্য পরিমাণ কুণ্ঠবোধ করতাম না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচার এবং ইনসাফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে মেসেজ দিয়ে গেলেন, যেই জাতি বৈষম্য আচরণ করবে ন্যায় বিচার এবং ইনসাফের ক্ষেত্রে, ধনীর জন্য এক আইন, গরিবের জন্য এক আইন, মন্ত্রীর ছেলের জন্য এক আইন, সাধারণ ব্যক্তির ছেলের জন্য আরেক আইন, এমন বৈষম্য আচরণ যখন জাতির মধ্যে চলে আসবে, ঠিক ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি গজব দিয়ে ওই জাতিকে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য ন্যায় বিচার কায়েম করতে হবে, আদল কায়েম করতে হবে, ধনী গরিব সবার ক্ষেত্রে ন্যায় বিচার কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজরিন, ন্যায় বিচার এবং ন্যায় শাসক যিনি হবে, ন্যায় বিচারক যিনি হবে, তার ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। তার মধ্যে একজন হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যায় বিচারের আদলের কারণে আল্লাহ পাকের কাছে আরশের নিচে ছায়া পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো উদাহরণ দিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় বিচারটা কেমন ছিল। শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এমন নয়, নবী এমন সোনালী একটা ইসলাম উপহার দিয়ে গিয়েছিলেন, যেই সোনালী ইসলাম যারা অনুসরণ করেছে, সোনালী যুগে যারা ছিল, তারাও ঠিক সেম ন্যায় বিচার কায়েম করেছিল। বলেন সুবহানাল্লাহ। মদিনায় বড় একজন বিচারক ছিল, যার নাম কিতাবের মধ্যে লেখা হয় কাজী শুরাই ইবনে হারেস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 2 জন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। একজন খলিফা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন প্রথিতযশা খলিফার বিরুদ্ধে তিনি রায় দিয়েছিলেন। ওমরে ফারুকের বিরুদ্ধে, ওমরে ফারুকের খেলাফতকালীন সময় রায় দিয়েছিলেন কিভাবে হযরত ওমর একটা ঘোড়া কিনলেন বা একটা উট কিনলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহনের জন্য উট কিনে নিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে অসুস্থ হয়ে উটটা মারা গেছে। মারা যাওয়ার পরে ওই ব্যক্তির কাছে ফেরত নিয়ে এসে বলল, তুমি আমাকে এমন উট দিলা, কিছুক্ষণের মধ্যে মারা গেল, এই উট আমি নিব না, আমাকে আমার টাকা ফেরত দিয়ে দাও। ওই ব্যক্তি বললেন না, বিক্রেতা বললেন না, আমি আপনাকে সুস্থ উট দিয়েছি, সুতরাং ও কিছু দূরে যাওয়ার পরে অসুস্থ হয়ে মারা যাওয়ার পিছনে আমার কোনো হাত ছিল না, এটা আল্লাহর হুকুম ছিল, সুতরাং আমি টাকা ফেরত দিতে পারবো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, কাজীর দরবারে চলো। যাইতে যাইতে কাজীর দরবারে যাওয়া হলো, বিচারকের দরবারে যাওয়া হলো। আর ওই বিচারক হচ্ছে কাজী শুরাই। কাজী শুরাইয়ের কাছে যখন যাওয়া হলো, কাজী শুরাই তখন বিচার করে বললেন, ওমর, আপনি একটা জিনিস বিক্রয় করেছেন সুস্থ, ক্রয় করেছেন সুস্থ, কিন্তু কিছুক্ষণ পরে ওই জিনিসটা মারা গেছে, ওই উটটা মারা গেছে। এজন্যে বিক্রয়তার কোনো দায় ছিল না, কারণ হায়াত দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। এটা আপনার নসিব আর তকদির ছিল, সুতরাং আপনি এই উটের টাকা অথবা ঘোড়ার টাকা আপনি আর দাবি করতে পারেন না। তৎকালীন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে বের হয়ে চলে আসলেন। মসনদে এসে বললেন, কাজী শুরাইকে আমার মসনদে ডাকো। কাজী শুরাইকে মসনদে ডাকার পরে বলা হলো, গ্রামগঞ্জের সাধারণ ছোট্ট কাজী হয়ে তোমাকে থাকলে হবে না, তোমাকে এবার সেন্ট্রাল পর্যায়ের কেন্দ্রীয় কাজীর দায়িত্ব পালন করতে হবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারেও কাজী শুরাই আলীর বিপক্ষে রায় দিয়েছিলেন। হযরত আলী যুদ্ধের ময়দান থেকে আসতেছিল ঘোড়ায় করে, হঠাৎ করে তার লোহার বর্ম হারিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোহার বর্ম কেনার জন্য বাজারে গিয়ে দেখলেন তার বর্মই বাজারে আরেকজন বেচতে নিয়ে এসেছে, এক ইহুদি বেচতে নিয়ে এসেছে। অনেক সময় দেখবেন সদরঘাটে জুতা হারাই যাওয়ার পরে মসজিদ থেকে কিছুক্ষণ পর বের হয়ে ওই রাস্তার কান্দায় যারা জুতা বিক্রি করে খোলা মার্কেটে, ওদের কাছে গিয়ে দেখবেন আপনার পায়ের জুতা ওদের দোকানে, কিন্তু বলতে পারবেন না, প্রমাণ নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে তার লোহার বর্ম বাজারে এক ইহুদি বিক্রি করতে নিয়ে এসেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইহুদি, এই লোহার বর্ম তো আমার, তুমি চুরি করে এনেছো, লোহার বর্ম আমাকে ফেরত দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই কথা বললেন, ইহুদি বললেন, ঠিক আছে, প্রমাণ দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে তো প্রমাণ নাই, চলে যাও কাজীর দরবারে। হযরত শুরাইর দরবারে ইহুদিকে নিয়ে যাওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আলী তো রাগাক্রান্ত হয়ে গেছে। হযরত শুরাই রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার পরে তিনি তখন বিচারক, তাকে বলা হলো, তিনি বললেন, হযরত আলী, আপনি হচ্ছেন প্রেসিডেন্ট, আপনি হচ্ছেন এখনকার খলিফা হযরত আলী, কিন্তু আমি যেই চেয়ারে বসে আছি, এখানে বসে কে খলিফা, কে রাজা, কে প্রজা, এটা বিবেচনা করার সুযোগ আমার নাই। আমি এখানে বসে বিচার কায়েম করব তখন, প্রমাণ হাতে পাবো যখন। এটা আপনার লোহার বর্ম, প্রমাণ কি? হযরত আলী বললেন, প্রমাণ আমার কাছে আছে, আমার 2 সন্তান, আমার হাসান, আমার হোসাইন,
তারা হচ্ছে প্রমাণ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বললেন তারা আমার সাক্ষী, কাজী শুরাইহ বললেন বাবার পক্ষে সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য নয়, আর সন্তানের পক্ষে বাবার সাক্ষীও গ্রহণযোগ্য নয়, অন্য কোনো সাক্ষী নিয়ে আসেন। এবার হযরত আলী বললেন আমার তো আর কোনো সাক্ষী নাই। এবার হযরত শুরাইহ বললেন তাহলে এই লোহার বর্ম আপনি পাবেন না, এটা ইহুদির লোহার বর্ম, ইহুদি নিয়ে যাবে। হযরত আলী তৎকালীন সময়ের খলিফা, প্রেসিডেন্ট হওয়ার পরেও মাথা নিচু করে কাজীর দরবার থেকে বের হয়ে এসেছে, বলেন সুবহানাল্লাহ। এই ছিল তৎকালীন সময়ে যারা বিচারক, ন্যায় বিচার করতেন, আদল কায়েম করতেন, ইনসাফ কায়েম করতেন, তারা রাষ্ট্রের বিপক্ষেও যদি কোনো আইন বাস্তবায়ন করতে হতো, রাষ্ট্রের যারা দায়িত্বশীল ব্যক্তিদের অন্যায়ও যদি হতো, সেই অন্যায়কেও তারা সামান্য পরিবার ছাড় দিতেন না। এ হচ্ছে ন্যায় বিচার।